জটিলতা তৈরি হয়েছে। বেশ কিছুদিন যাবত এটা হচ্ছে। গতকাল থেকে বিএমইটি ক্লিয়ারেন্স অলমোস্ট বন্ধ ছিল। সেই জায়গাটাতে আমাদের যে দাবি ছিল পূর্বের ন্যায় 1 থেকে 24 পর্যন্ত সৌদি আরবের বিএমইটি ক্লিয়ারেন্সটা সত্যায়ন ছাড়াই বিএমইটি ক্লিয়ারেন্স প্রদান করা হবে। 2 নম্বর হলো বিএমইটি ক্লিয়ারেন্সের আবেদনটা অনলাইন এবং অফলাইন দুটোভাবেই করা যাবে। 3 নম্বর হলো যেসব ইন্ডিভিজুয়াল ভিসা কর্মী নিজে এসে এখানে বিএমইটি ক্লিয়ারেন্স করতে হয়, কর্মী নিজে না এসে এজেন্সির মাধ্যমে যাতে বিএমইটি ক্লিয়ারেন্স করা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে। তারপরে আমাদের ডিরেক্টর ইমিগ্রেশনের ব্যাপারে একটা অভিযোগ আসছে, জোরালো অভিযোগ আসছে, বিভিন্ন সদস্য এবং প্রতিনিধিরা অভিযোগ করেছেন। তো ওনাকে এখান থেকে ওনার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, যাচাই বাছাই করে ওনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। তো আমাদের অনুবাদের ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময় লাগে, অনুবাদের ক্ষেত্রে এখানে স্টাফ আরও বাড়াবেন যাতে বহির্গমন ছাড়পত্র তাড়াতাড়ি করা যায়, কর্মীরা যাতে দ্রুত বিদেশ যেতে পারে সেই ব্যাপারে তারা পদক্ষেপ নেবে। এই বিষয়গুলো মোটামুটি আজকে সিদ্ধান্ত হয়েছে। আর 1 থেকে 24-এর যে ব্যাপারে 28 তারিখ পর্যন্ত যে ওকালাগুলো হয়েছে, ভিসাগুলো হয়েছে, সেই ভিসাগুলো আগের মতোই বিএমইটি ক্লিয়ারেন্সটা হবে। তবে এরপরে কন্টিনিউ চলবে কি না সেটার জন্য আবার আপনারা বসবেন, আমরাও আসলে বসবো, বসে পরবর্তীতে আবার সিদ্ধান্ত হচ্ছে। এখানে দীর্ঘ সত্যিটা আমরা মনে করি যে বিএমইটি ক্লিয়ারেন্স বাধাগ্রস্ত করা মানে হচ্ছে আমাদের বিদেশে শ্রমিক যাওয়াটা বাধাগ্রস্ত হয়ে যাওয়া, দীর্ঘসূত্রিতা হয়ে যাওয়া। সেই জায়গাটা নতুন নতুন নিয়ম করে এটাকে বাস্তবায়ন করার জন্য যে না বুঝে কর্মীদের সমস্যা, রিক্রুটিং এজেন্সির সমস্যাগুলো কীভাবে সুন্দরভাবে সমাধান করা যায় সেই চিন্তাটা না করে বরং হঠাৎ করে তারা ডিসিশনগুলো নিয়ে এই হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণে এই জটিলতাগুলো তৈরি হয়েছে। এটা তো মন্ত্রণালয় নেয়, বিএমইটি নেয়। মন্ত্রণালয় বিএমইটি যদি আলোচনার সাপেক্ষে এই কাজগুলো করে, ব্যাপক আলাপ আলোচনা করে সুবিধা অসুবিধাগুলো যাচাই বাছাই করে যদি সিদ্ধান্ত নেয় এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম যদি দিয়ে দেয় তাহলে কিন্তু হয়তো এই সমস্যাটা হয় না। আজকে একটা সিদ্ধান্ত নিলে আজকেই বাস্তবায়ন এটা তো সম্ভব না, অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট সময় দিতে হবে, সেই কাজটা তারা করছে। সেই জায়গাটা আমাদের দাবি তারা যেন বিএমইটি ক্লিয়ারেন্সটা যেন সুন্দর হয়, কর্মীরা যেন সুন্দর এবং সচলভাবে যেতে পারে। একদিনের মধ্যে যেন বিএমইটি ক্লিয়ারেন্সটা হয়, আমরা সেটা চাই। কোনো রকমের লাল পিতার দৌড়াতে আমরা এখানে চাই না। সেখানে সৌদি আরবে বিশেষ করে আমাদের সবচেয়ে বেশি কর্মী যায়, সেই কর্মীর ক্ষেত্রে যেন কোনো বাধাগ্রস্ত না হয় এবং সত্যায়নের নামে সময় ক্ষেপণ করে বিভিন্ন ব্যক্তির বাণিজ্য এখানে জড়িত, সেই বাণিজ্য যেন না হতে পারে, অতিরিক্ত সময় না নিতে পারে। আমাদের যে লিড টাইম আছে কর্মী পাঠানোর, যে নির্দিষ্ট সময়সীমা আমাদেরকে বেঁধে দেয়, সেই সময়ের মধ্যে যেন আমরা কর্মী পাঠাতে পারি সে ব্যাপারে আমাদের সবাই সজাগ থাকা দরকার। ওকে, দীর্ঘসূত্রিতার একটা যোগসাজশ আমরা দেখতে পাচ্ছি, কারণ দীর্ঘসূত্রিতা করে এখানে কতিপয় ব্যক্তি এখানে বাণিজ্য করছে, যে বাণিজ্যের কথা আমরা আজকে বলেছি। সুতরাং বাণিজ্য করার জন্যই একটা দীর্ঘসূত্রিতা হচ্ছে বলে আমরা মনে করছি। ওকে 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 এটা দীর্ঘদিন হচ্ছে, এটা অনেকদিন হচ্ছে। আমরা এটা গত লাস্ট 2 মান্থ থেকে আমরা এটা সাফার করছি, যে সিরিয়াসলি আমরা সাফার করছি লাস্ট 2 মান্থ থেকে। আমরা বারবার এই দাবিগুলো দিচ্ছি, কিন্তু দাবিগুলো বাস্তবায়ন হচ্ছে না। শুধু একটার পর একটা নতুন নতুন নিয়ম করে নতুন নতুন সার্কুলার দিয়ে এটাকে না ডেফিনেটলি দেখেন সত্যায়নের যে বিষয়টা, দেখেন ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান সহ অন্য দেশে এই সত্যায়নের নিয়ম নাই, কিন্তু তো এখন আমাদের কম্পিটিশন আছে। আমরা কত দ্রুত কর্মীরা পাঠাইতে পারবো আমাদের একটা বাধ্যবাধকতা থাকে এমপ্লয়ারের। সেই ক্ষেত্রে আমাদের সত্যায়নের নামে দীর্ঘসূত্রিতা করা, সেখানে একটা ঘুষ বাণিজ্য আছে। এরপরে আবার বিএমইটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আসে বিভিন্ন জটিলতা তৈরি হয়। এই জায়গাগুলোতে আমরা বিদেশে সহজে কর্মী যাওয়ার নিমিত্তে এবং কর্মীদের যে স্বার্থ, আমরা ডেফিনেটলি রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীদের স্বার্থ দেখে এবং তারাই পাঠায়, কোনো অসুবিধা হলে তারাই সেটা সমাধান করে, তারাই টেক কেয়ার করে। এবং কখনো কোনো অভিযোগ আসলে বিএমইটির কাছে সেটা রিক্রুটিং এজেন্সিগুলো যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তগুলো সবসময় বাস্তবায়ন করে। তো সেই জন্য আমরা মনে করি কর্মীদের যাওয়ার সুবিধার্থে কম সময়ে এমপ্লয়ারের চাহিদা মতো যাওয়ার সুবিধার্থে যেন দ্রুত এই সত্যায়নের নামে সময় ক্ষেপণ না করে যেন দ্রুত বিএমইটি ক্লিয়ারেন্স দেওয়া হয়। আমরা সেই বিষয়টা আজকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জোর দাবি আমরা দিয়েছি, আমাদের অনেক সদস্য আসছে আজকে এই দাবি নিয়ে। যেহেতু দীর্ঘদিন এই দাবিটা মানা হচ্ছে না, সেই জন্য
স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন সদস্যরা আসছেন, আমরা সেখানে অংশগ্রহণ করেছি।